প্রতিদিনের মতো লেবাননের উত্তাল আকাশে শোনা যাচ্ছিল যুদ্ধের দামামা। চারপাশে শুধু ধ্বংসস্তূপ, ধোঁয়া আর কান্নার আওয়াজ। আর এই ভয়াবহতার মধ্যে ঘটল এক নতুন বিপর্যয়। ছোট্ট ডিভাইস পেজার দিয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা করে বসল দখলদার ইসরায়েল। এই পেজার হামলায় কমপক্ষে ৯ জন মারা যায় এবং ৩,০০০-এর বেশি মানুষ আহত হয়। নিহতদের মধ্যে রয়েছে ৮ বছরের শিশুও। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলছেন, আহতদের মধ্যে অনেকেই জীবনের শেষ সীমায় এবং এ তালিকায় রয়েছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও। যেটির মাধ্যমে হামলা চালাতে সক্ষম হলো বর্বর ইসরায়েল। পেজার হলো একটি তারবিহীন যোগাযোগ ডিভাইস। মোবাইল ফোনের চেয়েও ছোট এই ডিভাইস দিয়ে বার্তা আদান প্রদান করা যায়। এতে প্রয়োজন হয় না কোনো ইন্টারনেট সংযোগ। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। তবে ২০০০ সালের পর বাজারে মোবাইল ফোন সয়লাব হয়ে গেলে কমতে থাকে এই পেজারের ব্যবহার। এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হাতে স্মার্টফোনে অনুপ্রবেশের প্রযুক্তি রয়েছে দাবি করে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ কয়েক মাস আগে তার যোদ্ধাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধ করেন। তাই ইসরায়েলি ট্র্যাকিং এড়াতে চলতি বছরের শুরুতেই হিজবুল্লাহ মোবাইলের পরিবর্তে ব্যাপকভাবে শুরু করে পেজারের ব্যবহার। এখন এই বিস্ফোরণে ধারণা করা হচ্ছে এই সব ডিভাইসও বাইরে থেকে কোনো পক্ষ নিয়ন্ত্রণ করতে পারত। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কিভাবে এই পেজারগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে তার পেছনে রয়েছে রহস্যময় গল্প। ৫ মাস আগে পেজারগুলো লেবাননে পৌঁছালে এক রহস্যময় উপায়ে মোসাদের হাতে সেগুলো চলে যায়। তাদের পরিকল্পনা ছিল সুযোগ বুঝে পেজারগুলোতে বিস্ফোরণ ঘটানো। আর ঠিক সেই অনুযায়ী গত মঙ্গলবারের হামলা শুরু হয়, যেখানে হিজবুল্লাহর শত শত যোদ্ধা এবং সাধারণ মানুষ শিকার হন। আর ভয়াবহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। তবে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে সে বিষয়ে কিছু জানায়নি লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি। হাওলাদার শামীম, RTV।